বাবা মার কাছে যা শিখেছেন তা দিয়েই মানুষকে ভালোবেসে সেবা করে যাচ্ছেন বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, স্বাধীনতা অর্জনের নেপথ্য কারিগর হয়ে জাতির পিতার পাশে ছিলেন বেগম ফজিলাতুন্নেসা। প্রধানমন্ত্রী এ সময় আরও বলেন, বেগম মুজিব ছিল এক সাহসী নারী, যিনি 15ই আগস্ট ঘাতকের দলের কাছে প্রাণ ভিক্ষা চায়নি। ওসমানী স্মৃতি মিলনায়তনে ফজিলাতুন্নেসা মুজিবের জন্মদিন ও পদক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। বেগম ফজিলাতুন্নেসা মুজিবের 93তম জন্মবার্ষিকী উদযাপন ও পদক প্রদান উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের উপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এ সময় দেশের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য 4 জন বিশিষ্ট ব্যক্তি ও জাতীয় নারী ফুটবল দলকে বেগম ফজিলাতুন্নেসা মুজিব পদক প্রদান করা হয়। এরপর অসচ্ছল নারীদের সেলাই মেশিন ও 3000 অসচ্ছল নারীদের 2000 করে 60 লাখ টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদান করেন সরকার প্রধান। অনুষ্ঠানে আওয়ামী লীগ সভাপতি বঙ্গমাতার স্মৃতিচারণ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে বলেন, বঙ্গমাতা ছিল এক সাহসী নারী, যিনি 15ই আগস্টের ঘাতক দলের কাছে প্রাণ ভিক্ষা চায়নি। শুধু ছাত্র জীবন থেকে না, রাজনীতির জীবনেও তিনি সব সময় আমার বাবার পাশে। অর্থাৎ এই যে আমার বাবার সাফল্যটা আপনারা দেখেন, সেই ছাত্র জীবন থেকে মা পাশে থাকাতে তার জীবন কিন্তু সাফল্য সিঁড়ি বেয়ে ওঠার সময়। বেগম ফজিলাতুন্নেসা মুজিব পাশে ছিলেন বলে শুধু ছাত্র জীবন নয়, রাজনৈতিক জীবনেও বঙ্গবন্ধু সফলতা পেয়েছিলেন বলে জানান তাদের কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সংগ্রামের পিছনে বাংলাদেশের স্বাধীনতা, এটাই ছিল আমার আব্বার মূল লক্ষ্য। এটা পৃথিবীর আর কেউ না জানুক, আমার মা কিন্তু জানতেন, কারণ আব্বা সবসময় মার সাথে এই কথাগুলি বলতেন। বঙ্গবন্ধু কন্যা আরও বলেন, স্বাধীনতা অর্জনে জাতির পিতাকে সবচেয়ে বেশি অনুপ্রেরণা জুগিয়েছিল বেগম মুজিব। কিন্তু 15ই আগস্ট যখন বাবাকে হত্যা করে, তখন এই গোলাগুলি শুনে আমার মা ঘর থেকে ছুটে যাচ্ছিলেন। ঘাতকের দল মাকে ধরে ফেলে, বলে আপনি আমাদের সাথে চলেন। মা বলছেন, না, তোমরা ওনাকে মেরেছ, আমাকে গুলি করো, আমি কোথাও যাব না। আমার মা কিন্তু জীবন ভিক্ষা চাননি। এই অবস্থায় সাধারণত মানুষ জীবন ভিক্ষা চায়, আমার মা কিন্তু জীবন ভিক্ষা চায়নি। জীবনে মরণেও আমার বাবার সাথী হয়ে চলে গেছে। বাবা মার কাছে যা শিখেছেন তা দিয়েই মানুষকে ভালোবেসে তাদের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছেন বলেও জানান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বিপুল দেবরায়, এশিয়ান টেলিভিশন, ঢাকা।